জগন্নাথ বলদেব সুভদ্রা জীবের শুভ বিজয়োৎসব রথযাত্রা উপলক্ষে শ্রীমদ্ ভাগবত কথা অমৃত সদা আস্বাদন করবার পরম সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সর্বপ্রথমে अस्माद শ্রী গুরুপাদ পদ্ম সর্বভারতীয় চৈতন্যাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্যদেব পরিব্রাজকাচার্যবর্যতিদণ্ডী ভিক্ষু ভক্তি কৌমদ সন্ত গোস্বামী শ্রী শ্রী গুরু মহারাজের আধুর চরণ বন্দনা করি। তৎপশ্চাৎ বিশ্ববিশ্রুত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্যদেব জগৎগুরু জগৎবন্দিত জগৎনন্দিত নিত্যল্য প্রবিষ্টম বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শ্রী পরম গুরুদেবের আতুর চরণ বন্দনা করি। তাঁর এই অধমক করুণা করুন এবং জয়যুক্ত হোম জয়যুক্ত হোম জয়যুক্ত হোম। তৎসহ প্রণতি জানাই উপস্থিত পরম মহাভাগবত অত্যন্ত রসজ্ঞ বক্তা আমাদের এই দক্ষিণবঙ্গ তথা সমগ্র বাংলাদেশের অন্যতম ভাগবত রসাচার্য আমার সম্মুখ উপস্থিত নারায়ণোত্তম গোস্বামীর চরণ বন্দনা করি। তৎসহ উপস্থিত কৃষ্ণ কথামৃত সুধারস পিপাসু সকল ভক্তমণ্ডলী জগন্নাথের প্রিয় ভক্তের চরণ বন্দনা করি। আপনারা কৃপা আশীর্বাদ বর্ষণ করুন, যে কৃপা আশীর্বাদকে সম্বল করে গৌর গোবিন্দের কথা কীর্তন করে আত্মসাধন করি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ। সম্মুখে বক্তাকে রেখে ব্যাসাসনে উপবিষ্ট হওয়ার দৃষ্টতা মহাতের দীনতা কোথায়? সাধু কাকে বলে? আমি কোথায়, তিনি কোথায়? আজ তিনি নিজেকে আমার শিষ্য বলে প্রণাম করলেন। বলছেন এমন সাধুর সঙ্গ ছাড়া এই জগতে কেউ কখনো গোবিন্দের চরণ পেতে পারে না, আর পাবে না। যে সাধু নিজেকে সাধু বলে নয়, ভক্তের চরণের দাস বলে স্বীকার করতে বিন্দু মাত্র দ্বিধা করে না, হোক সে সন্তান, হোক না সে 5 বৎসরের বালক, হোক না সে স্থল জঙ্গম, যাই হোক না কেন, সাধুর ভূষণ সাধুর চরিত্র এটা যাকে দেখে তাকে কৃষ্ণময় বলে দর্শন করে, তার চরণে লুটিয়ে পড়ে। এমন সাধুর সঙ্গ যে কখনো ছাড়া যায় না। রাজা রঘুগণকে ভরত শিক্ষা দিয়েছিলেন যে মহারাজ, আপনি তো রাজ্য পরিচালনা করেন, আপনি তো জনগণের সেবা করেন, আপনি তো প্রজা পালন করেন নিজের সন্তানের মতো, ইয়াতে কোনো ঘাটতি নাই, কিন্তু আপনি ভগবত আরাধনা কেন করেন না? রাজা উত্তর দিলেন, রাজা রঘুগণ, ভারত, আমি তো এটাই মনে করি, আমার এটাই চিন্তা চেতনা যে এই জগতে প্রজাদের সেবাই মানে ভগবত আরাধনার সমান। আমি তো রাজ্য পরিচালনা করি, এই প্রজাদেরকে নিজের আপন করে নিয়ে সেবা করি, তাদের সুখ দুঃখের পাশে সর্বক্ষণ থাকি। আমার ভগবত আরাধনার কি কখনো প্রয়োজন পড়বে কি? এটা কি আমার ভগবত আরাধনার সমান নয়? আমি কি গোবিন্দকে লাভ করতে পারবো না এই মানব সেবা করলে? এই জনগণের সেবা করলে কি গোবিন্দের চরণ প্রাপ্তি হওয়া যায় না? ভারত মহারাজ তখন বলেছিলেন, মহারাজ, বিনা মহৎ
পাদরজ অভিষেকম। মহতের চরণ দুলি ব্যতীত, মহাদেব চরণে ভুলণ্ঠিত হওয়া ছাড়া কেউ কখনো আমাদের আদি গোবিন্দের চরণ প্রাপ্তি হইতে পারে না। একমাত্র মহাদেব চরণ অনুকম্পা কৃপা আশীর্বাদ প্রাপ্তি হলেই আমার শ্রী সাক্ষাৎ জগন্নাথের কৃপা আমাদের হৃদয়ে লাভ করতে পারে। আর সেই মহৎ জগন্নাথ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আজ তাদের চরণ ধুলিতে যদি জন্ম জন্ম চরে গড়াগড়ি দিতে পারা যায়, তবে হৃদয়ের শান্তি মেলে। এই জগতে ভয় নাই। যদি এমন সাধুর দর্শন পাই, এই জগতে কোনোদিন দুর্বল হয় না। যদি এমন সাধুর সঙ্গ পায়, এই জগতে কৃষ্ণ দূরে থাকতে পারে না, জগন্নাথ দূরে থাকতে পারে না, তার নিকটে উপনীত হয়ে যায় যদি এমন সাধুর সঙ্গ জীবনে আমরা করতে পারি। আজ ধন্যতা সাধুর ভূষণ তৃণাদ বিশুনি চেন তরোরিশেষ্ণনা অমানিনা মানুদেন কীর্তনীয় সদা হরি। সাধুর যদি লক্ষণই না থাকে, তৃণাদ বিশুনি ছিল তিনের মতো সহনশীল যদি না হতে পারে, জগতে লোক তার চরণে আসবে কি করে? কখনো আসতে পারে না। তো যা হোক, আমি বাবার চরণে প্রণাম করে দুটি কথা জগন্নাথ সম্পর্কে আমি আস্বাদন করতে চাই। অনেক আস্বাদন দিয়েছেন, এখানে আমার বলার দৃষ্টতা আমি প্রকাশ করছি। এই আসনে উপবিষ্ট আমি হতে চাইছিলাম না, আমি কিন্তু ওখানে বসেছিলাম। প্রভুরা বলছিলেন সামনে যান, বলছেন ওখানে গেলে বাবার বিঘ্ন হবে। প্রভু দেবী কি জয়, জগন্নাথ দেবী কি। বাবাজি বলছিলেন রথস্থং দ্রষ্টা রথস্থং বামনং দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আপনারা কি কেউ পুনর্জন্ম চান? হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন। পুনর্জন্ম চান কিনা? না সবাই চায়, কেউ তো হাত উঁচু করছে না, রেসপন্স করছে না কিছু। আপনারা কি পৃথিবীতে আবার আসতে চান? এই চিনাটোলায় কি আসতে চান? তো কথা বলছেন না কেন? হাত উঁচু করুন তো, কারা কারা আসতে চান না? রথস্থং বামনং দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। বলছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রাজিও আজ এই রথ বিজয় করবেন। বাবা বলেছেন কেন জানি না, বলছেন এর মূল তাৎপর্যটা কি, কেন ভগবান আজ রথে উঠলেন? আর জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে নিয়ে কেন রথে উঠেছেন? বলছেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কি? চিনাটোলা, পুরীধাম। ঠিকঠাক বলছে, এটা পুরীধাম বটে, কিন্তু এটা ঐশ্বর্য ভূমি। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে দ্বারকা, অভিন্ন দ্বারকা, অভিন্ন পুরীধাম, অভিন্ন লীলাচল, জগন্নাথ ধাম। কিন্তু আমার জগন্নাথ যাবে কোথায়? কোথায় যাবে? মাসির বাড়ি কোথায়? হ্যাঁ, মাহমুদপুর, সৈয়দ মাহমুদপুর। বলছেন ওই জায়গাটার নাম কি? গুন্ডিচা মন্দির বলি, তাই না? আমার ইন্দ্রদম্ন রাজার স্ত্রীর নাম ছিলেন গুন্ডিচা, সেই নাম অনুসারে গুন্ডিচা মাসির বাড়ি বলে, কিন্তু এটা ভিত্তিহীন। মাসির বাড়ি এরকম কোনো নাই, কিন্তু মূল তাৎপর্য হচ্ছে যে আজ আমার জগন্নাথ বলদেব সুভদ্রাজিও আজ দ্বারকা ভূমি, এই নীলাচলটা হচ্ছে সাক্ষাৎ দ্বারকা। ওই কথা দিয়ে এসেছিলেন শ্রীমতী রাধা রানীকে যে আমি আজ যাব আর পরশু ফিরে আসব, কিন্তু কই, আর তো ব্রজে ফেরা হলো না। ব্রজের গোপীগণ কাঁদছে, শুধু গোপীগণ কাঁদেনি, ব্রজের রাখাল বালকগণ কেঁদেছে। ব্রজে মা যশোদাকে দিয়েছেন, আমার পিতা নন্দ মহারাজ চিতা জেলে বসে আছে, চিতায় প্রাণ ত্যাগ করবে বলে। আমরা যে ভজন করে থাকি,
যেখানে ভক্তগণ কীর্তন করেছে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো, ওরে যদি মন না মানে যদি মন না মানে ফিরে যেও দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো, শ্রীদাম সুদাম দাম বসুদাম ডাকছে অবিরত, ওরে প্রাণের বন্ধু সুবল সখা ডাকছে অবিরত, ওরে কোথায় কানা কানাই রে কানাই, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগতির নয়ন জলে চরণ পাখালিবে, তোমার নন্দ পিতা জেলেছে সীতা প্রান্ত জীবার তরি, ওরে মাতা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে, ওরে কোথায় কানাই কানাই রে কানাই 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 বলি, ওরে একেবারে ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো, যদি মন না মানে ফিরে যেও দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো রে। এখনো পর্যন্ত নন্দ পিতা চিতা জেলে বসে আছে, যে ওই চিতার আগুনে পুড়ে মরে যাব, যে জীবনে আমার কানাই নাই সে জীবন বাঁচিয়ে রেখে কি লাভ। এখনো পর্যন্ত মাতা নন্দ রানী হাতে নবনীত থালা নিয়ে কানাই কানাই করে ডাকছে, আমার কানাই কোথায়। আজ জগন্নাথ রথে উঠেছে, আর দ্বারকায় থাকতে মন চাইছে না, কারণ তাদের তো আমি কথা দিয়ে এসেছি, মথুরা এসেছি, মথুরা ছেড়ে দ্বারকায় গিয়েছি, কিন্তু ব্রজ গোপীদের মনে বিরহ তাপ প্রশমিত করবার চেষ্টা কোনদিন করি নাই। আজ রথযাত্রার দিন,
আপনারা জানেন স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ দ্বার বন্ধ থাকে, জগন্নাথের দ্বার বন্ধ থাকে। অর্থাৎ জগন্নাথ, আমরা বলি, ভক্তরা বলি জগন্নাথের জ্বর হয়েছে, জগন্নাথের জ্বর হয়েছে, জগন্নাথ মন্দিরে দ্বার খুলবে না কেউ। পান্ডারা সেখানে সেবা পূজা করে থাকেন, ভক্তদের জন্য দ্বার বন্ধ থাকে। বলছেন জগন্নাথের জ্বর হয়েছে। ভগবানের কখনো জ্বর হয় নাকি? বলছেন জ্বর হয়নি রে। ভগবান স্বরূপে 18 প্রকার রোগ, 18 প্রকার ব্যাধি কখনো ভগবানকে রিসিভ করতে পারে না। আর সামান্য একটা জ্বর ভগবান জগন্নাথকে কেন আকর্ষণ করবে? বলছেন না, ওই 15 দিন কি করেছেন? আজ সাক্ষাৎ জগন্নাথ, আজ সাক্ষাৎ কৃষ্ণ অনুমতি প্রার্থনা করছেন। কার কাছে? বলছেন লক্ষ্মী দেবীর কাছে অনুমতি নিচ্ছেন যে আমি একটু আজ ব্রজে যাব, আজ আমাকে একটু ব্রজে যাওয়ার অনুমতি দাও। লক্ষ্মী দেবী আমাকে অনুমতি দাও, আমি ব্রজে যাব। কারণ রুক্মিণী, লক্ষ্মী স্বরূপী রুক্মিণী আদি জানি যে কৃষ্ণ দ্বারকায় আমরা 8 জন মহিষী তথা 108 জন, 16,108 জন মহিষী যে কৃষ্ণের সেবা করি, সেই কৃষ্ণ আমাদের সেবা গ্রহণ করে রুক্মিণীকে ডাকতে গিয়ে রাধারানীকে ডাকে। আজ সত্যভামাকে ডাকতে গিয়ে চন্দ্রাবলীকে ডেকে ফেলে। তখন রুক্মিণী সত্যভামা অবনত মস্তকে লজ্জিতা হয়ে পড়ে যে আমরা প্রাণ দিয়ে সেবা করি, আমাদের জীবনের সমস্ত কিছু অনুরাগ দিয়ে যে চরণ সেবা করি, আর সেই চরণ সেবা করি, তার মন তো আমরা জিততে পারি নাই। তার মন পড়ে আছে ওই গ্রাম্য বালিকা সমন্বিত সেই ব্রজে, সেই মাটির ভূমি, সেই ব্রজভূমিতে পড়ে আছে রাধারানীর চরণে, চন্দ্রাবলীর চরণে। আজ কৃষ্ণ সেই ব্রজে যাবে, অত সহজে অনুমতি দেওয়া যেতে পারে না। যদি থেকে যায়, যদি কৃষ্ণ ব্রজে গেলে ফিরে না আসে, 15 দিন কেটে গেল লক্ষ্মী দেবীর কাছে অনুমতি নেওয়ার জন্য। লক্ষ্মী দেবী বললেন তোমার সঙ্গে কে যাবে বলো, তোমার সঙ্গে কে যাবে? বলছে দাদা বলরাম যাবে। বলছেন নট অ্যালাউ, অনুমতি নাই। কেন? বলছে দাদা বলরাম অবধূত মানুষ, সে পাগলা, কখন কি করবে, কোথায় যাবে তোমার দেখভাল করতে পারবে না। অর্থাৎ তুমি তখন কোথায় কি করবে আমরা তো দেখতে পাবো না দ্বারকায় বসে, তখন কি করো? বলছেন আর কে যাবে সঙ্গে? বলছেন আমার বোন সুভদ্রা দেবী রয়েছেন। তখন লক্ষ্মী দেবী একটু অনুমতি দিয়ে দিলেন যে না, সুভদ্রা মেয়ে, সে তো অন্যত্র কোথাও বিচরণ করতে পারবে না, সর্বক্ষণ তোমাকে দেখে রাখতে পারবে। তুমি যাহাতে অন্যত্র গমনাগমন করতে না পারো, হ্যাঁ তোমার এবার কয়েকদিনের জন্য অনুমতি হতে পারে। এই কয়েকদিন অনুমতি নিতে 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 আমার কৃষ্ণের কি 15টি দিন কেটে গেল। আর 15 দিন যখন কেটে গেল, তখনই আমার মন্দিরের দ্বার খুলে দিলেন। তখনই নেত্যোৎসব যাকে বলি, আমার জগন্নাথ সর্বসমস্ত সবাইকে দর্শন দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেলেন। আর কি করলেন? 3টা রথ সুসজ্জিত করে, প্রথমে বলরামের রথ চললে, তারপরে সুভদ্রা দেবীর রথ, তারপর হচ্ছে আমার জগন্নাথ সাক্ষাৎ পরমানন্দে এই জগৎ জীবকে দর্শন তথা ব্রজে যাচ্ছেন। আজ এই যে ব্রজের কানাই কানাই বলে যে আহ্বান, ব্রজের গোপীগঞ্জে বিরহ দুঃখিনী হয়ে আছে। আমার পিতা নন্দ মহারাজ চিতা প্রজ্বলিত করে আছে, মাতা নন্দরানী হাতে নবনীত করে কানাই কানাই বলে ডাকছে। আজ ব্রজবাসীর তাপিত জীবন শীতল করবার মানুষ আমার সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আজ রথে আরোহণ করেছেন, আজ ব্রজে যাচ্ছেন। আজ এটা দ্বারকা, এই নীলাচলটা হচ্ছে দ্বারকা। আর যে মাসি বাড়ি যেখানে যাবেন গুন্ডিচা মন্দির, গতকাল গুন্ডিচা মন্দির মার্জনলা হয়েছে, বলছেন ওই গুন্ডিচা মন্দিরটাই হচ্ছেন ব্রজের শ্রীনিকুঞ্জ। আজ শ্রীমতী রাধারানী রায় স্বরূপিণী, আজ আমার গৌর সুন্দর আজ কুণ্ডকটাকে সুন্দর করে সাজিয়েছেন যে আজ আমার জগন্নাথ
আসবে, আজ আমার সাক্ষাৎ কৃষ্ণ আসবে, আজ প্রাণ বধূ আসবে, আজ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রেখেছেন। আজ এই রথযাত্রার এই মূল তাৎপর্য হচ্ছে আজ দ্বারকা ভূমি ছেড়ে ঐশ্বর্য ভূমি পরিত্যাগ করে মাধুর্যময় ভূমি আজ বৃন্দাবনে ব্রজের নিকুঞ্জে শ্রীমতী রাধারানী কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। বলছেন রাধারানীকে, এই কলির রাধারানী হচ্ছে বিশুদ্ধ রাধা। বিশুদ্ধ রাধা আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর দুইজন লীলায় আস্বাদন দিচ্ছেন, ললিতা এবং বিশাখা। ললিতা হচ্ছে স্বরূপ দামোদর আর বিশাখা হচ্ছে রায় রামানন্দ। দুইজন আমার চৈতন্য মহাপ্রভুর দুই পাশে থেকে রসের আস্বাদন দিচ্ছেন। দেখো সখী, ওরে সখী রে, আজ আমার প্রাণ বধূ রথে চড়ে আসিতেছে। এসো মা যশোদী। আজ মা যশোদাকে সম্বোধন করে বলছেন রায় রামানন্দ। বিশাখা স্বরূপিণী বলছেন মা এসো, আজ তোমার নীলমণি, আজ ব্রজের প্রাণ আজ ফিরে আসছে, তুমি এসো না তোমার থালায় করে নবনীত নিয়ে। এসো এসো, তোমার বুকের মানিক, তোমার বুকের ধনকে তুমি সেবা দিবে। রায় রামানন্দ আজ আস্বাদন দিচ্ছেন আমার রায় কিশোরী চৈতন্য মহাপ্রভুকে। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু আজ রক্ত